গোপাল ননি যখন এভাবে চিৎকার করছে অমন সময় নারদ মুনি বলছে, ও মা আমি গোপাল নই? বলে তুই কি আমার গোপাল? মা বলে তুই কি বলে তুই কি আমার গোপাল? মা বলে তুই কি আমার গোপাল? না না না, আমার গোপাল তুই হতে পারিস না। কে তুমি? ও মা তুমি ঠিকই ধরেছ, আমি তোমার গোপাল নই, আমি যে নারদ মুনি। জানো মা, তোমার গোপাল মস্ত বড় যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তোমাদেরকে যে পত্র পাঠিয়েছে, দেখো দেখো পত্রটি হাতে নাও। না না, এ পত্র ফিরে নিয়ে যাও, ফিরে যাও। এ পত্র নিয়ে আমি কি করব? 7 বৎসর হলো গোপাল কোনো খবর রাখেনি আমার, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। নিয়ে যাও, এই পত্র তো আমি দেখতে পাবো না। নারদ মুনি বলছে, ও মা তুমি কি জানো তোমার গোপালের আরেকটি নাম কি? পরশমণি। যে পরশমণি ছোঁয়ায় লোহা সোনা হয়, সেই পরশমণি হলো তোমার গোপাল। এই পত্রে যে তোমার গোপালের পরশ লেগে আছে, একবার নয়নে পরশ করে দেখো মা, দেখবে তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। আর নারদ মুনির কথা শুনে এইদিকে মাতা যশোমতী কি করলেন? গোপাল গোপাল বলি পত্র নয়নে পরশিল, গোপাল গোপাল বলি পত্র নয়নে পরশিল, গোপাল বলি পত্র নয়নে পরশিল, গোপাল গোপাল বলি পত্র নয়নে পরশিল। পত্র পরশে মায়ের দৃষ্টি শক্তি হলো, আমার পত্র পরশে মায়ের দৃষ্টি শক্তি হলো, পত্র পরশে মায়ের দৃষ্টি শক্তি হলো, আমার পত্র পরশে মায়ের দৃষ্টি শক্তি হলো। বলে আনন্দ আর ধরে না, আমার আনন্দ আর ধরে না গো, মায়ের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। দৃষ্টি শক্তি ফিরে পেয়ে আনন্দ আর ধরে না। মায়ের দৃষ্টি শক্তি ফিরে পেয়ে আনন্দ আর ধরে না গো। আজ আনন্দ ধরছে না বাবা। আর এই আনন্দে মাতা যশোমতী মহারাজকে ডেকে বলছে, মহারাজ মহারাজ দেখো দেখো দেখো, আমাদের গোপাল কত বড় যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে কিনা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। চলো না আমরা একবারে যাব। নন্দ মহারাজ কি করছিলেন না, একটি চিতা জ্বালিয়ে সেই চিতাতে ঝাঁপে দেবে বলে কেবলমাত্র গোপাল গোপাল বলে কাঁদছিলেন। আর যখনই মাতা যশোমতী এসেছে, যখন এমনভাবে সুখবর দিয়েছে, নন্দ মহারাজ সব কথা ভুলে গিয়ে বললে, যশোদা গোপাল আজ আমাদের খবর রেখেছে। গোপাল তো আমাদের কোনো খোঁজ রাখে
আজ হঠাৎ গোপাল আমাদের খোঁজে রাখছে। তখন মাতা যশোমতী বলছে, মহারাজ তুমি অমন করে কেঁদো না। গোপাল আমাদের খোঁজ রাখুক বা না রাখুক, আমরা তো রেখেছি, বলো চলো না একবারে যাই, একবারে দেখে আসি। যখন বলেছে, নন্দ মহারাজ বলছে বেশ, তবে 100 বৎসর হলো গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে সব হারিয়েছে, তবে আজ কি নিয়ে যাব? রানীমা বললেন, মহারাজ সব হারালেও যে এই মায়ের হাতের সন্তানের জন্য ননি মাখন ফুরায়নি। আজ আমাদের গোপালের জন্য ননি মাখন নিয়ে যাব, 100 বৎসরের জমিয়ে রাখা ননি মাখন। বেশ বেশ, তাহলে আর বিলম্ব কিসের, চলো চলো আমরা যাই। নন্দ মহারাজ ও রানীমা এবং গ্রামবাসী বৃন্দ সকলে মিলে দ্বারকায় এসে উপস্থিত হল। আর যেই না উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে প্রথম দ্বার দিয়ে যেই না প্রবেশ করতে যাবে, এমন সময় দেখছে স্বর্গের দেবদেবতা প্রবেশ করছে। এমন সময় রানীমা মহারাজকে ডেকে বলেন, মহারাজ এই দ্বার দিয়ে তো দেবদেবতাগণ প্রবেশ করছে, এই দ্বার দিয়ে আমরা প্রবেশ করতে পারবো না, চলো আমরা দ্বিতীয় দ্বার দিয়ে প্রবেশ করি। যেই মাত্র দ্বিতীয় দ্বার দিয়ে প্রবেশ করবে, দেখে সেই দ্বিতীয় দ্বার দিয়ে পাতালে নাগ নাগিনীগণ প্রবেশ করছে। না না, এই দ্বার দিয়ে প্রবেশ করা যাবে না। কেন কেন যশোদা, কেন? এই দ্বারে দেখতে পাচ্ছ না কত নাগ নাগিনীগণ প্রবেশ করছে? এদের মধ্যে যে হিংসা বিদ্বেষ ভর্তি, নিজেদের মধ্যে হিংসা করে। না না, চলো আমরা তৃতীয় দ্বার দিয়ে প্রবেশ করি। আর যেই মাত্র তৃতীয় দ্বার দিয়ে প্রবেশ করবে, রানীমা দেখতে পেলেন ওই তৃতীয় দ্বার দিয়ে সকলে কৃষ্ণ নামে জয়ধ্বনি দিচ্ছে। আর যখন কৃষ্ণ নামে জয়ধ্বনি দিলেন, তখন বলছে, না না, এ তো সকলে কৃষ্ণ বলছে, ও যে কৃষ্ণ নয়, ও যে আমার গোপাল। চলো, আমাদের মনে হয় আমাদের জন্য চতুর্থী দ্বারটি খুলে রেখেছে, আমরা ওই দ্বার দিয়ে প্রবেশ করি। এই বলে যখন চতুর্থ দ্বারে গিয়ে দাঁড়িয়েছে বাবা, আর ওই চতুর্থ দ্বারে গিয়ে দাঁড়িয়ে যখনই প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেলেন ওপরে লেখা আছে প্রবেশ নিষেধ। মহারাজ, আমাদের মনে হয় প্রবেশ নিষেধ অন্যদের জন্য, আমাদের জন্য নয়, চলো আমরা প্রবেশ করি। যেই মাত্র প্রবেশ করতে গেছে, এমন সময় দাঁড়িয়ে ছিলেন, দাঁড়িয়ে আর দাঁড়িয়ে যেই না দাঁড়িয়ে রয়েছে, মাকে দেখা মাত্র বলছে, এই যে এই কাঙালিনী, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? এই দ্বার দিয়ে প্রবেশ নিষেধ, তুমি কি দেখতে পাচ্ছ না? দাঁড়িয়ে বলছে, ও দাঁড়ি, আমি যে মাতা যশোমতী, তোমাদের মহারাজা যে আমার গোপাল, আমার সন্তান, আমাদেরকে যেতে দাও। না না, তোমাদের যাওয়া হবে না, এই দ্বারে যাওয়া হবে না, তুমি অন্য দ্বার দিয়ে যাও। আর কি বললে, আমাদের মহারাজ কিনা তোমার মতো কাঙালিনীর সন্তান? মিথ্যা কথা বলার আর জায়গা পেলে না? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও কাঙালিনী। আর কোনো কথা শুনলেন না। তখন মহারাজ ও মাতা যশোমতী করজোড়ে বলছে, দাঁড়িয়ে আমি সত্যি বলছি, আমি যে গোপালের কাঙালিনী মা, আমি এই দ্বার ছেড়ে যেতে পারবো না। শোনো কাঙালিনী, অতই সোজা? তবে শোনো, আজ মহারাজে যে যজ্ঞ করছে, সেই যজ্ঞের নাম দান ব্রত যজ্ঞ। আর এই যজ্ঞের শেষে যে যা চাইবে, আজ মহারাজ তাকে তাই দান করবে। যখন বলেছে
তখন মাতা যশোমতী বলছে, হ্যাঁ গো, যদি কেউ সন্তান রূপে চায়, তোমাদের মহারাজ কি সন্তান হতে রাজি? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, আমাদের মহারাজ সব হতে রাজি আছে। বেশ, তাহলে তো এই দ্বার ছেড়ে আমি আর যাব না। কেন এই দ্বার ছেড়ে যাবি না কেন? যাব না কেন? কারণ দাঁড়িয়ে জগতে অনেকে চায় আমার গোপালকে তারা সন্তান রূপে পেতে, তবে আমার আগে যদি কেহ সন্তান রূপে পেয়ে নিয়ে চলে যায়, আমি যে আমার গোপালকে আর পাবো না। আমি যদি প্রবেশ করি, এই দ্বার দিয়ে প্রবেশ করব। এই দ্বার দিয়ে প্রবেশ করবি? বেশ, আজ তোকে এই এই বেত দিয়ে বেত্রাঘাত করবো, দেখি তুই কেমন ভাবে প্রবেশ করতে পারিস। দাঁড়ি কি করেছে? বেত্রাঘাত করছে। আর যখনই বেত্রাঘাত করছে, মা আমার গোপাল গোপাল বলে চিৎকার করতে রয়েছে। হঠাৎ ভগবানের যোগ্য আসনটি টলে যায়। একে আসনটি কেন টলে গেল? তবে কি আমার মাতা যশোমতীকে কেউ আঘাত করছে? সে যে আমার গুরু, সেই গুরুকে কেউ আঘাত করছে? না না, আমাকে দেখতে হবে। ভগবান অন্তর্যামী সব বুঝতে পেরেছে। ছুটতে ছুটতে চলেছে চতুর্থ দ্বারে। দ্বারে দ্বারে, ছেড়ে দে ছেড়ে দে, ও যে আমার মাতা যশোমতী, ছেড়ে দে। যখন শুনেছে, দাড়ি বেদটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়েছে। গোপাল এক ঝাঁপে মায়ের বক্ষ মাঝে আছাড় খেয়ে পড়েছে। যখনই আছাড় খেয়ে পড়েছে, মা আমার সব ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে তাকে যতন করে ননি মাখন সেবা দিচ্ছে। এইদিকে দেবকী মা আমার এই খবরটি পেয়েছে যে বৃন্দাবন থেকে ওই যশোদা এসেছে, সে কিনা তার কৃষ্ণকে ক্ষীর মাখন খাওয়াচ্ছে। না না, এ সহ্য করা যায়নি। আমার কৃষ্ণ। দেবকী ছুটতে ছুটতে চলেছে। কাঙালিনী, কাঙালিনী, ছেড়ে দে ছেড়ে দে বলছি। ও যে আমার 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 কৃষ্ণ, ছেড়ে দে তুই। সেইখানে উপস্থিত ছিলেন ভগবতী মা। ও দেবকী, তুমি কাকে কাঙালিনী বলছো জানো? যাকে কাঙালিনী তুমি বলছো, সে যে গোপাল ধনের কাঙাল। তবে বেশ, তুমি যখন অহংকার করলে, তোমার যখন এতই অহংকার, তোমার কৃষ্ণ কিনা তোমার সন্তান, বেশ আজ প্রমাণ করো দেখি তোমার কৃষ্ণ আদৌ তোমার সন্তান কিনা। জন্ম দিলে কি মা হওয়া যায়? ভগবান তো দুটি জিনিস সইতে পারে না বাবা, এক ভক্তের চোখের জল আর এক ভক্তের অহংকার। মাতা যশোমতী দেবকী বলেন, বেশ, আমি হুঙ্কার করে বলছি, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। বেশ, তাহলে যাও, গিয়ে তুমি প্রমাণ করো যে কৃষ্ণ তোমার। অহংকার করে গিয়ে দাঁড়িয়েছে। তাই শত শত বস্ত্র শত শত বস্ত্র রাখা হয়েছে। আর দেবকী গিয়ে দাঁড়িয়েছে যে বলে, শত শত বার চেষ্টা করি, শত শত বার চেষ্টা করি, প্রথম বসন ভেদ না 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 করে।
গোপালের আসল মা। আর শত শতবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই প্রথম বসন ভেদ করছে না। যখনই ভেদ করছে না, এইদিকে মা দেবকী আমার লজ্জায় ছুটে ঘরে পালিয়েছে। ভগবতী মা বললেন, যশোদা যাও যাও, গিয়ে প্রমাণ করো যে গোপাল তোমার সন্তান। মাতা যশোমতী একে একে সকলকে প্রণাম করে শত বছর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। বলে, গোপাল খাও বলি পরশ করে, গোপাল খাও বলে স্তন পরশ করে, গোপাল খাও বলি স্তন পরশ করে, গোপাল খাও বলে স্তন পরশ করে, স্তনের দুগ্ধ গোপালের বদনে পড়ে, স্তন দুগ্ধ গোপালের বদনে পড়ে, স্তনের দুগ্ধ গোপালের বদনে পড়ে, স্তন দুগ্ধ গোপালের বদনে পড়ে, ভাষায় দিল আমার ভাষায় দিল গো, ভাষায় দিল আমার ভাষায় দিল গো, স্তনের দুগ্ধে গোপালের বদন ভাষায় দিল বদন ভাষায় দিল গো, স্তনের দুগ্ধে গোপালের বদন ভাষায় দিল আমার স্তনে দুগ্ধ গোপালের বদন ভাষায় দিল গো। আজ স্তনের দুগ্ধে গোপালের বদন ভাসিয়ে দিয়েছে। এখানে প্রমাণ হলো যে শ্রীমতী মাতা যশোমতী হলেন গোপালের আসল মা। আর এইদিকে নারদমণি কি করেছে? ছুটতে ছুটতে বৃন্দাবনে যাবটে গেছে। আর ওই যাবটে গিয়ে রাধা রানীর কাছে এসে উপস্থিত হলে, রাধে একটি সুসংবাদ আছে। কি সংবাদ? সংবাদটা হলো তোমার প্রাণবধূ সে যে মস্ত বড় যজ্ঞ করছে, যাবে না বলো? চলো চলো, ওই যজ্ঞে চলো, আর বিলম্ব কিসের? রাধা রানী বলে, সখী রে, আর বিলম্ব কিসের? চল চল চল, আমরা তাহলে ওই যজ্ঞে যাই। কতদিন বাদে আমার বধূ দর্শন করব। বেশ রাধে, তাহলে তুমি দাঁড়াও, আজ তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নীল শাড়ি